නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස නමෝ තස්ස භගවතෝ අරහතෝ සම්මා සම්බුද්දස්ස කරණීය මත්ත කුසලේන යන්තං සන්තං පදං අபிසමෙච්ච සක්ඛෝ උජුච සූජුච সুচো চස්ස মুদু අනතිමානි। উনি কপিলাবস্তুতে গেলেন, মা নেই, কিন্তু যিনি পালিকা মা ছিলেন আর বাবা ছিলেন, স্ত্রী ছিলেন, ছেলে ছিলেন। প্রথমে রাজা শুদ্ধোধন যখন জানতে পারলেন যে সিদ্ধার্থ আবার ফিরে এসছে, কিন্তু সে বাড়ি বাড়ি ভিক্ষে করছে, তখন তিনি সিদ্ধার্থের কাছে গিয়ে বললেন, তুমি এ কী করছো, তুমি তো রাজপুত্র। তখন বুদ্ধ বললেন, আমি আর রাজপুত্র নই, আমি সন্ন্যাসীর বংশ। তখন শুদ্ধোধন বললেন, তাহলে তুমি তোমার সমস্ত শিষ্যকে নিয়ে এই প্রাসাদে এসে, ওরা তো নিজেরা রান্না করতো না, সুতরাং সেইখানেই তারা খাওয়া দাওয়া করলেন। তো বুদ্ধদেব দেখলেন তার স্ত্রী কোথাও নেই। তখন শুদ্ধোধনকে বললেন, যশোধরা কই? তখন বুদ্ধদেবকে বলা হলো যে যশোধরা আসবে না। তখন বুদ্ধদেব যশোধার ঘরে গেলেন, যশোধরার ঘরে গেলেন এবং সেখানে তার পুত্র ছিল। যশোধরা তো তার স্বামীকে আবার ফিরে পেয়ে তার পায়ে লুণ্ঠিত হয়ে পড়লেন, প্রায় মূর্ছা গেলেন। তারপরে শুদ্ধোধন ঘরে আসলেন এবং সিদ্ধার্থ মানে বুদ্ধদেব যশোধরাকে দীক্ষা দিলেন বলতে পারেন, মানে তার যে নতুন দর্শন সেটা শোনালেন। তখন স্ত্রী তার যে নতুন ধর্ম এইটা শুনে সে চমৎকৃত হলো এবং তার অনুসরণ করলেন। তার মনের সব দুঃখ কেটে গেল। রাহুলকে মানে ছেলেকে বললেন, যখন ওনারা মধ্যাহ্ন ভোজনের পরে সাধারণত বুদ্ধদেবের চারপাশে লোকজন আসতেন, উনি তখন ধর্মকথা বলতেন। তো রাহুলকে যশোধরা বললেন, যাও তোমার বাবার কাছে গিয়ে বলো যে আমাকে তোমার সম্পত্তি দাও। তখন রাহুল, ছোট্ট রাহুল 12 বছরের, সে গিয়ে বাবাকে বলল, আমার সম্পত্তি দাও। তখন উনি বললেন, আমার একটাই সম্পত্তি হচ্ছে, সেটা হচ্ছে আমার বাণী। তখন রাহুলকে ওনার বাণী শোনালেন। পরবর্তীকালে এই রাহুল তার শিষ্য হলেন, আর তিনি ওনাকে লালন পালন করেছেন। তিনি এবং যশোধরা এবং প্রায় 500 মহিলা ওখানকার গিয়ে বুদ্ধদেবের কাছে আর্জি জানালেন যে ওনারা এদিকে তো ভিক্ষু সংঘ হয়ে গেছে, দলে দলে লোক ভিক্ষু হচ্ছে, তারা ভিক্ষুণী হতে চায়, কিন্তু বুদ্ধদেব নিষেধ করলেন যে এখানে কোনো মহিলা নেওয়া হবে না। তখন এই বলে উনি ওখান থেকে চলে গেলেন কোশাম্বী। তখন
এরা এই 500 কপিলাবস্তুর মহিলা যারা বুদ্ধদেবের দীক্ষা নিয়ে ভিক্ষুণী হতে চায়, তারা সেখানে গেলেন। তাদের এতদিন হাঁটা পথে তাদের বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আনন্দকে বললেন, আনন্দ যে যিনি বুদ্ধের একদম নিকট খুব স্নেহভাজন শিষ্য, তার কাছে গিয়ে তার বলল যে আমরা দীক্ষা নিতে চাই, তুমি ভালো করে তুমি গুরুদেবকে বলো। তো গিয়ে বলাতে বুদ্ধদেব বললেন যে না, মহিলাদের এর সঙ্গে আসা ঠিক নয়। তখন আনন্দ প্রশ্ন করলেন, তাহলে কি আপনার এই যে দর্শন, এই ধর্ম, এটা কি মহিলাদের জন্য নয়? এই যুক্তিতে তখন বুদ্ধদেব বাধ্য হলেন অনুমতি দিতে। অনুমতি দেওয়ার পরে ভিক্ষুণী সংঘ শুরু হলো। কিন্তু বুদ্ধদেব তাদের জন্য নিয়মাবলী করে দিলেন, এবং বুদ্ধদেব এরপরে ভারতবর্ষের নানা জায়গায় ঘুরে ঘুরে তার ধর্ম প্রচার করেছেন। সমস্ত জায়গাতে বিহার হয়েছে যেখানে ভিক্ষুরা থাকবেন, এবং সারা জায়গাতেই বৌদ্ধ ধর্ম তখন আধিপত্য লাভ করেছে, এবং হিন্দু ধর্মের কুসংস্কার ইত্যাদির জন্য হিন্দু ধর্ম অনেকটা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। এমনকি বহু ব্রাহ্মণ বুদ্ধের দীক্ষা নিলেন। এই করে সারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম সুপ্রতিষ্ঠিত হলো। তারপরে বুদ্ধদেব প্রায় 80 কাছাকাছি চলে গেছেন। উনি বললেন আনন্দকে যে চলো আমরা কুশীনগরে যাব। কুশীনগরে গিয়ে উনি একটু ক্লান্ত হয়ে পড়েছিলেন, তো বললেন যে এই অশ্বত্থ গাছের নিচে আমাকে আসন পেতে দাও, আমি শোব, এবং আমাকে জল এনে দাও, খাবো, আমি তৃষ্ণার্ত, আমি এই পৃথিবীতে আর থাকছি না, আমি নির্বাণ লাভ করেছি আগেই, এবারে মহাপরিনির্বাণ লাভ করব। তখন সমস্ত ভিক্ষুরা তারা রোদন করতে লাগলো। বুদ্ধ তাদের বললেন যে তোমাদের আমরা কি শিখিয়েছি? এই যে আমাদের জড় দেহ, এটা হচ্ছে একটা অনেক জিনিসের সম্মিলিত, যা কিছু এরকম মিক্সচার পৃথিবীতে দেখা যাবে, সমস্ত যা কিছু মিক্সড সেগুলো ধ্বংস হয়ে যায় এক সময়। তবে আমি চলে গেলেও আমার যে ধর্ম, যে নিয়মাবলী দিয়ে গেছি সেটা রইল। তোমরা এই ধর্ম অনুসারে নিজের চেষ্টায় তোমরা এক একজনের বুদ্ধ হও। এই বলে উনি 2-3 দিন শুয়ে থাকার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।